চারসানি হরকুতুগো বিসাগর রাস্তামাথা বন্ধন ব্যাংক আমসানি লাহার কতর বাইকা সুবই মানি খনি রাং পয়সা সে প্রইনারো সামস্ত্রা টানের ইয়াগুলো পাতিমানি দাম কিসা জরা লাই আ হরন উত্তম বক্ত চমিনিও পুলিশ নাকা পয়েন্ট খাইমা জরা মানি খনি খবই খরক দক শিকলা রকন রমখা পুলিশ। অ্যাকচুয়ালি গতকালকে রাত্রেই মানে তিনজন বাইক আরোহী তারা পারি একজনের ধুমাছড়া দলাই ডিস্ট্রিক্টের আন্ডারে আর দুজন হলো আগরতলার। তারা মাতার বাড়িতে গিয়েছিল। তো তারা প্রায় রাত্র 1টার আশপাশে তারা ওইখান থেকে ফিরছিল আগরতলার উদ্দেশ্যে। তো যখন আমাদের রাস্তার মাথা পার হয়ে জাস্ট বন্ধন ব্যাংকটা ন্যাশনাল হাইওয়ের উপরেই দুইটা গাড়ি তাদেরকে মানে তাদের সামনে দাঁড়িয়ে তাদের কাছ থেকে মোবাইল এবং 5,010 টাকা ছিনিয়ে নেয়। তারপর তাদেরকে কিছু মারধরও করে এবং তাদের সঙ্গে বিভিন্ন অস্ত্রও ছিল, ধারালো অস্ত্র। তারপর তারা এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হলো তাদের যে বাইকটা ছিল বাইকের তেলও শেষ হয়ে গেছে। তারপর তারা একটু এগিয়ে আমাদের উত্তমভক্ত যে নাকা আছে, আমাদের পুলিশ অফিসার ছিলেন নাকা ডিউটিতে এসআই মৃদুল মজুমদার, তো ওনাকে ব্যাপারটা জানালেন। তারপরেই আমাদের যে মোবাইল অফিসার প্লাস মোবাইলে যিনি ছিলেন প্লাস আমাদের যে বিট মোবাইল দুইটা ছিল তারা সবাই অ্যাক্টিভ হয়ে গেছে, আমরাও বের হয়ে গেলাম। তারপরে প্রায় ঘন্টা খানেক পরেই আমরা উত্তমভক্ত চমনিতেই তারা যে মানে গাড়ির নাম্বার বলেছিলেন আমরা ওই গাড়িটা ডিটেন করতে পেরেছি এবং ওইখান থেকে 6 জন লোকও ডিটেন করা হয়েছে এবং যে 3 জনের সঙ্গে ঘটনাটা ঘটেছিল তারাও তাদেরকে আইডেন্টিফাই করেছে এবং ওনাদের কাছ থেকে যে 5,010 টাকা তারা ছিনিয়ে নিয়েছিলেন ওইটাও তাদের কাছ থেকে মানে পাওয়া গিয়েছে। তো যথারীতি আরও আনুষঙ্গিক এটা লোকাল ভাষায় কিরিচ প্লাস লোহার রড এগুলি আমরা বাজেয়াপ্ত করি তাদের এখান থেকে, এগুলিও সিজ হয়। তাদের প্রশাসনে আরও মোবাইল বিভিন্ন দামি মোবাইল ফোন পাওয়া গেছে। তো তারপরে আমরা ওই আরেকটা গাড়ির উদ্দেশ্যে আমরা সবাই বের হয়ে গেলাম। ইরিগেশন যেরকম ছিল যে আরেকটা গাড়ি আছে এবং তাদের ওই স্পটে নাকি 10-12 জন লোকই তাদেরকে মানে মিলে আটক করেছিল, তাদের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো আমরা ওই গাড়ি এবং ওইগুলার লোকগুলার তল্লাশ চলছে। তো আমরা এই পারপাসে আমরা একটা স্পেসিফিক কেস নিয়েছি যার বিশালগড় মামলা নাম্বার হলো 93/2023। স্যার, যাদের আটক করা হয়েছে তাদের নামগুলো? তাদের নাম একজন হলো অন্তর মিয়া, বাড়ি কমলাসাগর মিয়াপাড়া। সুশান্ত দেব, এটা নতুন কলোনি মধুপুর পিএসের আন্ডারে। সাগর নম, সেও নতুন কলোনি মধুপুর পিএসের আন্ডারে। জুয়েল মিয়া, সুমন মিয়া, বাপন মিয়া, তাদের বাড়ি কমলাসাগর মিয়াপাড়া। এই 6 জনকে আমরা ডিটেন করেছি এবং ওই কেসে অ্যারেস্ট করা হয়েছে। স্যার, গাড়ির মালিকের নাম কি? গাড়ির মালিকের নাম্বার তো ভেরিফাই হচ্ছে, তবে এটা কনফেশনে বলছে যে বাপন মিয়া যিনি অ্যারেস্ট হয়েছেন উনি গাড়ির মালিক। স্যার, গত কিছুদিন যাবত শুনতাম এবং এই পারপাসে আমরা যথারীতি কিছু পদক্ষেপও নিয়েছি, রাত্রে টহল বাড়ানো বা আরও আনুষঙ্গিক আমাদের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে। তো এটারই মানে বহিঃপ্রকাশ কালকে যে আমরা সাকসেস হয়েছি। স্যার, সামনেই দুর্গাপুজো, ওই বিষয়ে স্যার কি অ্যাসিওরেন্স দিতে চান সবাইকে? হ্যাঁ, অবশ্যই, কারণ সামনে দুর্গাপুজো বড় উৎসব আমাদের এবং এর জন্য আমরা আরও মানে ওই জিনিসটা আরও যাতে মানে আরও নিরাপত্তার যে ব্যবস্থা যা করা দরকার আমরা প্রশাসনিক স্তরে তারা আমরা সবই করব এবং করছি।